আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মানিগো অ্যাকাউন্টটি মাত্র ২ মিনিটের ভিতরে ফুল ভেরিফাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মানিগো অ্যাকাউন্টটা কিন্তু ৩টা স্টেপে ভেরিফিকেশন করতে হয়। আমরা কিন্তু অনেকেই ভেরিফিকেশন করতে পারি না। অনেকে আমরা এই যে এনআইডি যেই ভেরিফিকেশন আছে এটা করতে পারি, ২য় নাম্বারে করতে পারি, কিন্তু ৩য় নাম্বার অ্যাড্রেস ভেরিফিকেশন কিভাবে করতে হয় আমরা কিন্তু সেটা পারি না। আবার অনেকেই আছে আমরা কিভাবে ভেরিফাই করতে হয় আমাদের কিন্তু একটা স্টেপে ভেরিফাই করা নেই। তো আপনাদের আজকে আমি দেখাবো আপনারা কিভাবে সহজেই সম্পূর্ণ ভেরিফাই করবেন আপনার মানিগো অ্যাকাউন্টটি। আর যারা এখনও মানিগো অ্যাকাউন্টটি তৈরি করেন নাই বা মানিগো অ্যাকাউন্টটা খোলেন নাই, তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে কিভাবে আপনারা মানিগো অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন। সেই ভিডিও দেখে আপনারা আপনার মানিগো অ্যাকাউন্টটা তৈরি করে নিন। তো আজকে আমি আপনাদেরকে শুধু দেখাবো যাদের মানিগো অ্যাকাউন্টটা খোলা রয়েছে তারা কিভাবে আপনার মানিগো অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই করবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মানিগো অ্যাকাউন্টটা আমরা কিন্তু ৩টা স্টেপে ভেরিফিকেশন কমপ্লিট করেছি। এখানে কিন্তু আপনার মানিগো অ্যাকাউন্টটা আপলোড করার পর ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু কমপ্লিটেড লেখা আসবো। তো আপনার মানিগো অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট হওয়ার পর কিন্তু এখানে কমপ্লিটেড লেখা চলে আসবে। আমাদের কিন্তু ৩টাই কমপ্লিটেড লেখা চলে আসছে, তার মানে আমাদের কিন্তু ৩টা স্টেপে ভেরিফিকেশন আমাদের কিন্তু মানিগো অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই কমপ্লিট হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা কীভাবে মানিগো অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের মানিগো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আমরা সর্বপ্রথম মানিগো ওয়েবসাইটটিতে চলে আসব। মানিগো ওয়েবসাইটটিতে চলে আসার পর আমাদের মানিগো অ্যাকাউন্ট যেটা রয়েছে আমরা এখান থেকে লগ ইন করে নেব। আর যারা মানিগো ওয়েবসাইটটি খুঁজে পাচ্ছেন না তাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে মানিগো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আপনারা মানিগো অ্যাকাউন্টটিতে চলে আসবেন। তো মানিগোতে আসার পর আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য আপনারা এখান থেকে নিচে থেকেও লগ ইন করতে পারেন, অথবা উপরে যে দুইটা ডট দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন নামে কর্নারে লগ ইন অপশন আছে। আমরা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন ইমেল এবং পাসওয়ার্ড আমরা এখান থেকে দিয়ে দিব। সর্বপ্রথম স্টেপে আপনার ইমেল দিয়ে দেবেন, দ্বিতীয় নাম্বারে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাপচার রয়েছে আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দেব। এখানে টিক মার্ক দিয়ে আমরা এই ক্যাপচার যেটা রয়েছে আমরা এখান থেকে পূরণ করে দেব। ক্যাপচার পূরণ করা হয়ে গেলে এরপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশনে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। তো আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেট এখানে শো করবে। আর এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সর্বপ্রথম যে ভেরিফিকেশন করতে হবে এটা হলো আইডেন্টি ভেরিফিকেশন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ফটো ফটো ভেরিফিকেশন করতে হবে। এর নিচে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। আমাদের কিন্তু 3টা স্টেপে আমাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফিকেশন করতে হবে বা ভেরিফাই করতে হবে। তো আমরা সর্বপ্রথম ভেরিফাই করার জন্য আমাদের কিন্তু এর আগে একটা কাজ করতে হবে। তো আমরা ভেরিফাই করার আগে আমাদের প্রোফাইল কিন্তু সেট আপ করতে হবে। তো আমরা প্রোফাইল কিভাবে সেট আপ করবো, আমাদের প্রোফাইল সেট আপ না করা পর্যন্ত কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো না, কারণ আপনার অ্যাড্রেস বা নাম এখানে কিন্তু দিতে হবে। আমরা কিন্তু অ্যাকাউন্টটা শুধু খুলে এসেছি, কিন্তু আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশন কিন্তু এখানে দেয় নেই। তো কিভাবে আমরা প্রোফাইল সেট আপ করবো, তো প্রোফাইল সেট আপ করার জন্য আমরা এখান থেকে উপরে চলে যাব। তো উপরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই স্টেপগুলো রয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট, উইথড্র, আমরা এখান থেকে এই দিকে টান দেব। আমরা এখান থেকে টান দেব। টান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইলের যাবতীয় ইনফরমেশন এখানে চলে আসবে। এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সিকিউরিটি এসব কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। যেহেতু আমরা এটা পরবর্তীতে দেখাবো, তো আমরা এখন দেখাবো কিভাবে শুধু ভেরিফাই করবেন। আপনারা পাসওয়ার্ড চেঞ্জ এখানে ক্লিক করে আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে করে নিতে পারেন। তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো না এখন বর্তমানে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেই অপশনটা দিতে হবে আমাদের এখানে আপনার ফুল নেম, অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেই নামটা রয়েছে সেই অনুযায়ী আপনার কিন্তু নামটা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এটা কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেটাই দিয়ে দেবেন। এর নিচে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, তো আপনার পোস্টাল কোড এনআইডি কার্ডের পিছনে যে কোডটা রয়েছে পোস্টাল কোড সেই কোডটা দিয়ে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে যে কান্ট্রি নামে একটা অপশন রয়েছে আমরা এখান থেকে আমাদের কান্ট্রি যেটা বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। এরপর দেখতে পাচ্ছেন সিটি, এমনকি অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার
অনেকেই ভুল করি কি, এখানে অ্যাড্রেসের জায়গায় আমরা যেই আমাদের এনআইডি কার্ডের পিছনে যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেই, কিন্তু সেই জন্য কিন্তু আমাদের সমস্যা হয়। এখানে কিন্তু ওই অ্যাড্রেস দিলে হবে না, এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। আপনার এখানে এমন একটা অ্যাড্রেস দিতে হবে যেটা দিয়ে আপনি অ্যাড্রেসটা ভেরিফিকেশন করছেন। ইলেকট্রিসিটি বিলের কাগজ অথবা ব্যাংক স্টেটমেন্ট, এই দুইটার একটা দিতে হবে যেটা দিয়ে ভেরিফাই করবেন। সেখানে যেই অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসই কিন্তু এখানে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে সেভ এই অপশনে একটি ক্লিক করে দেব। তো আমি যাবতীয় ইনফরমেশন এখান দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে সকল ইনফরমেশন দিয়ে এখান থেকে সেভ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে সেভ এই অপশনে একটি ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার যে ইনফরমেশন দিয়েছি সব কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক নামে একটি অপশন রয়েছে, আমরা ব্যাক এই অপশনে একটি ক্লিক করে দেব। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন এখানে সেট হয়ে যাবে, বা আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি অ্যাড্রেসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যান আইকন দেওয়া রয়েছে, আপনারা সরাসরি এই ম্যান আইকন এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনার এনআইডি কার্ডের যে সামনের পার্টের ছবি আছে, এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি, সামনের ছবিটা আমরা সুন্দর ক্লিয়ারভাবে এই ছবিটা তুলে এখানে আপলোড দিয়ে দিব। তো এখান থেকে আপনারা আপলোড দেওয়ার জন্য আমরা এখান থেকে সিলেক্ট ফাইল এই অপশনে একটি ক্লিক করে দেব। আর এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই যে এরকম একটা অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এখানে নিচে যে অপশনটি রয়েছে ওকে নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে ওকে এই অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের ফাইলটা সিলেক্ট করতে দেব, বা আমাদের একটা ছবি তোলার অপশন দিব, বা আপনারা চাইলে আপনার ফোন মেমোরি থেকে সরাসরি আপনি ফাইল আপলোড করতে পারেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে সিলেক্ট ফাইল এই অপশনে একটি ক্লিক করে দেব। সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সরাসরি ছবি তুলে দিতে পারেন, অথবা এখান দেখতে পাচ্ছেন মিডিয়া পিকচার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আপনার ফোন মেমোরি থেকে সরাসরি আপনি এখান থেকে আপলোড দিতে পারেন। এখানে আপনার যেই ছবিটা রয়েছে যেই জায়গায় সেখান থেকে আপনি আপনার ছবিটা এখানে আপলোড করে দেবেন। তো আমার এখানে রাখা আছে, আমি এখান থেকে চাপ দিয়ে ধরে রেখে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট উপরে সিলেক্ট নামে একটি অপশন রয়েছে, আমরা সিলেক্ট এই অপশনে একটি ক্লিক করে দেব। আর আপনারা চাইলে ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলে দিতে পারেন। আমি এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আমাদের ওই পিকটা আপলোড হয়ে গেছে, এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের পিক। দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ড হাতে নিয়ে একটা পিক দিতে হবে। আমার স্ক্রিনে যে রকমের পিক দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে এরপর আপনার একটি পিক তুলে দিবেন। তো আমি তুলে রাখছি, আমি সেই পিকটা এখানে দেখতে পাচ্ছেন। আমি আবারও এখান থেকে সিলেক্ট ফাইল এই অপশনে একটি ক্লিক করে দেবো। সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় যে নাম্বারে আমরা আবারও এই যে ওকে এই অপশনে একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের আবারও দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল এই অপশনে আমরা আবারও ক্লিক করে দেবো। আবারও ক্লিক করে দেওয়ার পরে ওই রকমভাবে একইভাবে আমরা আবারও আপলোড করে দেবো। আমাদের যদি ছবি তুলে থাকে সেই ক্ষেত্রে আমরা সেই ছবিটা এখান থেকে চাপ দিয়ে ধরে রেখে যে ফাইলে রয়েছে সেখান থেকে আমরা আপলোড করে দেবো। এখান থেকে সিলেক্ট এই অপশনে একটি ক্লিক করে দেবো উপরে। তো সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে দুইটাই। আপলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ফর রিভিউ এই অপশনে আমরা একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেই আপলোড করলাম এটা আপনাদের কিন্তু নামের সাথে বা আপনার যে ফটো দিয়েছেন পিকের সাথে এনআইডির সাথে মিল আছে কিনা সব দেখে কিন্তু আমাদের 24 থেকে 72 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমরা এখান থেকে ব্যাক এই অপশনে একটি ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই আপলোডটা করছে এখানে কিন্তু আন্ডার রিভিউ এই অপশনে চলে আসছে, আন্ডার রিভিউতে আছে। আমাদের কিন্তু কিছু সময়ের ভিতরে এটা কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে ভেরিফাই হয়ে যাবে। আমাদের ঝামেলায় পড়তে হয় 3 নাম্বার স্টেপ নিয়ে, এটা হলো অ্যাড্রেস ভেরিফিকেশন। আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন আমরা কী দিয়ে করতে পারবো? আমাদের সর্বপ্রথমত অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা বাংলাদেশের সবচাইতে সহজ হয়, এটা ইলেকট্রিসিটি বিলের কাগজ। এটা কিন্তু আমাদের কিন্তু অনেকেরই বাংলা থাকে, এটা বাংলা থাকলে কিন্তু হবে না। আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে একটা ইলেকট্রিসিটি বিলের কাগজ লাগবে। যাদের ইলেকট্রিসিটি বিলের কাগজ নাই তারা আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করে আপনার নামে একটা ফেক ইলেকট্রিসিটি বিলের কাগজ তৈরি করে কিন্তু এটা ভেরিফাই কমপ্লিট করতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম ফুল একটা মানিগো অ্যাকাউন্ট ভেরিফাই করে কিনতে পারবেন।
আপনার নাম দিয়ে আমরা ফুল ভেরিফাই করে দেব। আমাদের কাছে কিন্তু কিছু টাকার মাধ্যমে কিনতে পারবেন। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এখানে 3 নাম্বার দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস ভেরিফিকেশনের যেই সিলেক্ট ফাইল নামে একটি অপশন রয়েছে, আমরা সিলেক্ট ফাইল এই অপশনে ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা একইভাবে দেখতে পাচ্ছেন মিডিয়া পিকচার, এই অপশনে ক্লিক করে দিয়ে আমাদের যেই ইলেকট্রিসিটি বিলের কাগজের পিক রেখেছি, অথবা আপনারা আপনার ক্যামেরা দিয়ে সরাসরি তুলে নিতে পারেন। তো এখানে আপলোড দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড ফর রিভিউ, আমরা আবারও ক্লিক করে দেবো। সেন্ড ফর রিভিউতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিয়ে কিন্তু আমাদের আপলোডটি সাকসেসফুলিভাবে হয়ে যাবে। আমরা এখান থেকে ব্যাক এই অপশানে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু সব কিছু আপলোড কমপ্লিট হয়েছে। আমাদের কিন্তু এখন 12 থেকে 24 অথবা 72 ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সব কিছু ঠিকঠাক থেকে ভেরিফাই হয়ে যাবে। আর সব কিছু ঠিক না থাকলে কিন্তু ক্যান্সেল চলে আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয় কি না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 ঘন্টা পর ঢুকেছি। ঢোকার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড্রেস সব কিছু ঠিক আছে, আর এনআইডি কার্ডের সব কিছু ঠিক আছে, যেই কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে কমপ্লিটভাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা স্টেপই কমপ্লিটেড লেখা আসছে। এরকমভাবে কমপ্লিটেড লেখা আসবে কিন্তু 3টা স্টেপই। তো এই অ্যাকাউন্টটি আমি নোয়াখালীর এক ভাইয়ের জন্য আমি তৈরি করে দিছি। আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টটা যারা ভেরিফাই করতে পারেন না, তারা আমাদের কাছে কিছু টাকার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা আপনার নামে ভেরিফাই করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা আমাদের দিলে খেলা, পরবর্তীতে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো যারা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে চান, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। আপনারা কিছু টাকার মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। অথবা তো আপনারা যদি চান আপনার নামে একটি ইলেকট্রিসিটি বিলের কাগজ তৈরি করে নিয়ে আপনি নিজে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, তাও কিন্তু করতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করে আপনারা কিছু টাকার মাধ্যমে আপনার ইলেকট্রিসিটি বিলের কাগজটা তৈরি করে নিয়ে সেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করবেন। তো ভিডিওটা উপকার হলে অবশ্যই একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।